আসসালামু আলাইকুম। ওকে। আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে, ওয়ান ডে আগে, আমি আমার ফেসবুকে একটা পোস্ট করেছিলাম। সেটা হচ্ছে সাইবার সিকিউরিটির উপর, যে একটা সাইবার সিকিউরিটি কোর্সের নিয়ে কথা বলবো, বা কোর্স নিয়ে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, সাইবার সিকিউরিটি এন্টারপ্রাইজ ট্রেনিং নিয়ে আহ, একটা পোস্ট করেছিলাম। অলমোস্ট অনেকেই জয়েন করেছে। যারা এখনও জয়েন করেননি তারা জয়েন করতে পারেন। আসলে আমি এই কোর্সে কি রাখবো বা কি কি আসলে কাভার করব, এই বিষয়গুলো নিয়ে আসলে আজকে লাইভ ক্লাসে এসেছি। যাদের কোর্স আউটলাইনটি ভালো লাগে বা ভালো লাগবে তারা আসলে জয়েন করতে পারেন। যেহেতু একটা ফান্ডামেন্টাল কোর্স, সো আমি চেষ্টা করব অনেক কিছু কাভার করতে। বাকিটুকু আল্লাহ ভরসা। আমি যদি আমার পোস্টে যাই, তাহলে দেখবেন আসতেছে। হ্যাঁ। এবং কি একটা প্র্যাকটিক্যাল বিষয়ও দেখাবো। একটা বেশ কিছুক্ষণ আগে আরেকটা পোস্ট করেছি। সেটা হচ্ছে এনম্যাপ নিয়ে। এনম্যাপের বেশ কিছু কমান্ড নিয়ে যে কথা বলবো, দুইটা বিষয়। একটা বিষয় হচ্ছে যে আসলে এই যে ইন্ডাস্ট্রিয়াল যে ট্রেনিংটা রয়েছে, সেই ট্রেনিংয়ে আসলে আমি কি কি জিনিসগুলো কাভার করব সেই জিনিস নিয়ে বিস্তারিত বলবো। পোস্টটা অনেক পিছনে চলে গিয়েছে। ওকে, জাস্ট ওয়েট। ও সরি। সাইবার সিকিউরিটি 101 কোর্সটির নাম দিয়েছি। আমি বলেছিলাম যে কিছু মেধাবী টুল নিয়ে আসলেই আমি আসলে শেয়ার করতে চাই, নলেজ শেয়ার করতে চাই, বা রিসোর্স করতে চাই। যে কোর্সটিতে থাকবে সাইবার সিকিউরিটি বেসিক ধারণা, প্র্যাকটিক্যাল এক্সারসাইজ এবং আলোচনা এবং প্রশ্ন উত্তর সেশন। সেই কোর্সটা ইচ্ছা করলে আপনারা জয়েন করতে পারেন ইজিলি। সো বেসিক কথা না বলে আমি আসলেই শুরু করতে যাচ্ছি। যে সাইবার সিকিউরিটি ইন এন্টারপ্রাইজ ট্রেনিং। আমি বনি আমিন, বর্তমানে আকিজ গ্রুপে কর্মরত আছি সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে। আমার যে বিগত আকিজ গ্রুপে অলমোস্ট 3 ইয়ার্স, এখানে যে বিষয়গুলা শিখেছি, অথবা এর আগে যে সাইবার সিকিউরিটি একটা কোম্পানিতে কাজ করেছি, এবং বিভিন্ন ইনস্ট্রাক্টর হিসেবে বিভিন্ন কোচিং সেন্টারের সাথে রিলেটেড ছিলাম, এখন আসি। সেই হিসেবে আমি মাঝে মাঝে টাইম পেলে আসি আপনাদের বেশ কিছু নলেজ শেয়ার করতে। সেই উদ্দেশ্যে আর কি আবার নলেজ শেয়ার করা। 2024 সালে অনেকটা কাজ করেছিলাম, 25 সালে এরকমভাবে হয়নি, সে 25 সালে আসতে চাই। এটা হচ্ছে আমার সিম্পল ইন্ট্রোডাকশন। ওকে। সো সাইবার সিকিউরিটিতে মূলত অনেকগুলো ডোমেইন আছে, মোস্ট অফ প্রবাবলি অনেক ডোমেইন। আমাদের যে প্রবলেমটা রয়েছে ইন্ডাস্ট্রি প্লাস কোচিং সেন্টার, আমি এরপর আগের লাইভটাতেও কিছুটা বলা ট্রাই করেছিলাম যে ইন্ডাস্ট্রিতে কী ধরনের প্রবলেমগুলো থাকে, বা কোচিং সেন্টারে আমাদের কি পড়ানো হলো। সেজন্য আসলে একজন স্টুডেন্টের
যে সবচেয়ে আহ, বোধগম্য বোঝার মতো যে বিষয়টা দরকার সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি ডোমেইন। সাইবার সিকিউরিটি অনেক ডোমেইন রয়েছে, বিশেষ করে যে ইন্ডাস্ট্রিতে যেগুলো চলে: নেটওয়ার্ক সিকিউরিটি, পেনিটেশন টেস্টিং, ক্লাউড সিকিউরিটি, রিট্রিমিং, সগ, মেলোয়ার অ্যানালাইসিস এবং ব্লু টিম। প্রত্যেকটার নিজস্ব অস্তিত্ব রয়েছে, নিজস্ব সংজ্ঞা রয়েছে, ডেফিনেশন রয়েছে, এবং কি কিছু কার্যকরী বা রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটি রয়েছে। অথবা বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে আসলে মার্স কার্সগুলাই বেশি করা, একজন ইঞ্জিনিয়ার দিয়ে অনেকগুলো কাজ করানো ট্রাই করে থাকে আসলে মূলত। সো নেটওয়ার্ক সিকিউরিটি, এটা নেটওয়ার্ক পোষণ। প্রত্যেকটা কোম্পানির নেটওয়ার্ক সিগমেন্ট দরকার, নেটওয়ার্ক সেক্টর রয়েছে। সেই সেক্টরের যে সিকিউরিটিগুলো, যেমন ফায়ারওয়াল সিকিউরিটি, রাউটার সিকিউরিটি, সুইচ সিকিউরিটি, এই সিকিউরিটি বিষয়গুলো, আহ, এবং কি সার্ভার সিকিউরিটি, সার্ভার নট এ সাইবার, সার্ভার সিকিউরিটি, এই সিকিউরিটিগুলো নেটওয়ার্ক সিকিউরিটি অন্তর্ভুক্ত। মোস্ট অফ দ্য কেসেস অনেক কিছুই নেটওয়ার্ক সিকিউরিটির অন্তর্ভুক্ত, বাট যদি আপনি ডিভাইড করেন না, বিশেষ করে ফায়ারওয়াল, রাউটার, এগুলো নেটওয়ার্ক সিকিউরিটির অংশ। পেনিট্রেশন টেস্টিং, যখন আমরা ওয়েব রিলেটেড কাজ করি, ডোমেইন বেস ওয়েব রিলেটেড কাজ করে থাকি, কোনো কিছু আসলেই বাগ ফাইন্ড আউট করি, সেটা ওয়েব অ্যাপ্লিকেশনের হোক, অথবা ওয়েবসাইটের হোক, অথবা এপিআই গত হোক, এগুলো পেনিটেশন টেস্টিংয়ের পর্যায়ে পড়ে। আরেকটা সেগমেন্ট আছে পেনিটেশন টেস্টিং, ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট, ভিএপিটি, লাইক দ্যাট। এটা আরেকটা মার্স একটা ডোমেইন। ক্লাউড সিকিউরিটি, বর্তমানে যে টেকনোলজি, অন প্রেমিসের যুগ প্রায় চলে গেছে, বাট বাংলাদেশে এখনও রয়েছে অন প্রেমিসের যুগ। সেলফ হোস্ট সার্ভার যেগুলো অন প্রেমিস, বাট ডে বাই ডে গ্রো হচ্ছে ক্লাউডের দিকে। ক্লাউড যেমন এজুরে এখন সার্ভার রাখে, এডব্লিউএস এ সার্ভার রাখে, অথবা আপনার ওয়েবসাইট রাখে, বা ই কমার্স সাইট রাখে, যেগুলো আর বিজনেস কেস যে সার্ভারগুলো রয়েছে এখন ম্যাক্সিমাম টাইম, ম্যাক্সিমাম কোম্পানি তাদের ক্লাউডে রাখে। সো ক্লাউডে যখন রাখে, এরও একটা সিকিউরিটি পোর্শন রয়েছে, সিকিউরিটির বেশ কিছু রয়েছে। যেমন ধরেন আপনার একটা ওয়েবসাইট রয়েছে, বিজনেস কেস, ই কমার্স ওয়েবসাইট। ই কমার্স ওয়েবসাইট হতে যে বিষয়গুলো দরকার হয়: ডাটাবেস, এপিআই, এবং কি ওয়েব অ্যাপ্লিকেশন। সো এই তিনটা বিষয়ই আপনি ক্লাউডে রাখলেন, এডব্লিউএস এ রাখলেন। এই বিষয়গুলো তো আপনার সিকিউরিটি মেনটেনের যে বিষয়গুলো রয়েছে, সেই সিকিউরিটি নিয়েই কাজ করে আসলে ক্লাউড সিকিউরিটি। রেড টিম, ব্লু টিম একটু পরে বলি, এর আগে ম্যালওয়্যার অ্যানালাইসিস বলি। আপনার অর্গানাইজেশনের প্রতিনিয়ত ম্যালওয়্যার সাইনগুলো থাকে, যে ফার্স্ট টাইম যখন আসলে কম্পিউটার সেগমেন্ট সিকিউরিটি রেগুলেশন ঘটলো, তখন আসলে ম্যালওয়্যার অ্যানালাইসিসের যে বিষয়গুলো, প্রথম যে ম্যালওয়্যার আসে, সেই ম্যালওয়্যারগুলো প্রোটেক্ট করার জন্য আমাদের অ্যান্টিভাইরাস ব্যবহৃত হওয়া শুরু হইলো, অ্যান্টিভাইরাসগুলো। এরপরে এক্সডিআর, ইডিআর, এরপরে সিম, এরপরে সর, এখন বর্তমানে সরের যুগ চলতেছে। বাট বাংলাদেশ সেগমেন্টে যদি চিন্তা করেন, এখনও অ্যান্টিভাইরাস মোস্ট অফ দ্য কোম্পানি ইউজ করে, এবং কি ইডিআর, এক্সডিআর এখনও বহুল প্রচলিত। সিম অথবা সর ওইভাবে প্রচলিত হয়নি। ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য কোম্পানি যেগুলো টপ লেভেল কোম্পানি, তাদের রয়েছে, শুধু তাদের ইউজেবল রয়েছে। আমি সাউন্ডটা চেক দিব একটু, যদি সাউন্ড প্রবলেম না থাকে তাহলে দেখব। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, সো এই যে মেলওয়্যারগুলা যে আপনার ওয়েব সার্ভারে অথবা আপনার সার্ভারে, সেটা লিনাক্স সার্ভার হতে পারে, উইন্ডোজ সার্ভার হতে পারে, প্রতিনিয়ত যখন পুশ আপ করা হয়, বিভিন্ন স্ক্রিপ্ট দেওয়া হয়, বিভিন্ন প্রয়োজনীয় ট্রোল, বিভিন্ন সার্ভিস দেওয়া হয়, তখন বিভিন্ন প্রকার মেলওয়্যার অ্যাটাক হতে পারে। এই অ্যাটাকগুলো নিয়ে যে অ্যানালাইসিস করা, সেটাই আসলে মেলওয়্যার অ্যানালাইসিসের পর্যায়ে পড়ে। সক
হচ্ছে সিকিউরিটি অপারেশন সেন্টার। সিকিউরিটি অপারেশন সেন্টার সেন্ট্রালাইজ যেসব লাইক দ্যাট ইউর অর্গানাইজেশন হ্যাভ এ 50 ক্লায়েন্ট, আপনার অর্গানাইজেশনে 500-র বেশি, অলমোস্ট 500-র বেশি আপনার কম্পিউটার আছে, যার মধ্যে 100-র মতো সার্ভার আছে আর গুলা ক্লায়েন্ট পিসি রয়েছে। সো এই কম্পিউটারগুলা একটা সেন্ট্রালাইজ সিকিউরিটি দিয়া প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা লগ অ্যানালাইসিস করার যে প্রক্রিয়া, সেটাই আসলে সক, মানে সেন্ট্রালাইজ, সেটাকে মনিটরিং হবে, সেন্ট্রালাইজ লগগুলা অ্যানালাইসিস করবেন এবং কি থ্রেডগুলো হান্ট করবেন, যে পরবর্তীতে আপনি ইনসিডেন্ট হ্যান্ডেলিং করবেন, যে কোনো প্রকার ইনসিডেন্ট হলে বা কোনো প্রকার বিষয়গুলো হলে যে প্রক্রিয়াটা চলে। আর রিড টিম এবং ব্লু টিম, রিড টিম আসলে অফেন্সিভ যে কাজগুলো থাকে, লাইক দ্যাট অ্যাটাক টাইপ যে কাজগুলো হয়ে থাকে, সে কাজগুলা নিয়ে কথা বলে। এবং কি ব্লু টিম আপনার ডিটেকটিভ যে কাজগুলো থাকে, লাইক দ্যাট ডিটেকটিভ ইঞ্জিনিয়ারিং এর মতো, যে অনেকগুলো ডিটেক্ট করবে, প্রিভেন্ট করবে, মিটিগেশন করবে যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো নিয়ে কথা বলে থাকে ব্লু টিম। আপনারা যেহেতু ইন্ট্রোডাকশন টাইপ লাইক দ্যাট, আপনারা ইচ্ছা করলে গুগল করে অথবা চ্যাটজিপিটি করে আরও দেখতে পারেন, প্রত্যেকটা রুল বেস ভালো করে পড়বেন, বুঝবেন এবং কি কোন সেক্টরে আপনার ক্যারিয়ার গড়বেন এই রুট ম্যাপটা ঠিক করে নেবেন। ইটস মোস্ট ইম্পর্টেন্ট যে আপনি কোন ডোমেইনে কাজ করবেন। আরও অনেকগুলো ডোমেইন রয়েছে, এখানে অল্প কয়টা ডোমেইন আসলে দেওয়া হয়েছে। সো এই কোর্সটার অবজেক্টিভ হবে সাইবার সিকিউরিটি যে ফান্ডামেন্টাল বিষয়গুলো এবং কি ইন্ডাস্ট্রিতে যে কম্বিনেশন থাকে, যেহেতু আমি একজন ইন্ডাস্ট্রিয়াল পারসন, সো ইন্ডাস্ট্রি কী ধরনের কাজগুলো হয়ে থাকে এবং কি কী পোষণে কাজগুলো হয়ে থাকে হয়তো বিস্তারিত কথা বলতে পারবো। সো এই কোর্সটাতে এরকম থাকবে। এবং কি আইডেন্টিটি অ্যাক্সেস, কমন সাইবার থ্রেট অ্যান্ড ভার্নাবিলিটিস। আসলেই আমরা তো যে মূলত যে কোচিং সেন্টারে যে পড়াশোনাটা করি, বেশিরভাগ ক্ষেত্রে তারা অফেন্সিভ কাজগুলা করা, লাইক দ্যাট পেনিটেশন টেস্টিং, এই টাইপের। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাকে বাগগুলা, থ্রেডগুলা, ভার্নাবিলিটিসগুলো আইডেন্টিফাই করা, সেগুলোকে ম্যানেজমেন্ট করা, যেন নেক্সট নেক্সট টাইমে সেগুলো আপনার প্রবলেমেটিক না করতে পারে এবং কি নেক্সট টাইমে সেগুলোকে যদি আপনি ভালোভাবে মিটিগেশন করতে পারেন। সো আইডেন্টিটি এবং অ্যাক্সেস কমন সাইবার থ্রেট, একটা থ্রেট আসলে আপনার অর্গানাইজেশন একটা কম্পিউটারে আসলো, অন্য ওই কম্পিউটারে যদি না আসে, সেগুলোকে থ্রেটগুলোকে আপনাকে ডিটেক্ট করে রাখা এবং কি পরবর্তীতে ওই ধাপের যদি কোনো থ্রেট আপনার অর্গানাইজেশনে আসে, সে যদি অটোমেটিক ডিটেক্ট করতে পারে। ডেভেলপ অ্যান্ড ইমপ্লিমেন্ট সিকিউরিটি পলিসি অ্যান্ড প্রসিডিওর। একটা অর্গানাইজেশনে আসলেই শুধু আপনি ভ্যাট করলেন, আইডেন্টিটি ম্যানেজ করলেন, বাট ইমপ্লিমেন্টেশন রয়েছে বেশ কিছু বিষয়, যেগুলোকে আপনার অনেকগুলো সার্ভার বিল করতে হবে, সিকিউরিটি পলিসি রয়েছে, কি কি পলিসিতে অর্গানাইজেশন চলবে, আপনার কাস্টম পলিসিও থাকতে পারে, বিকজ বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন পলিসির উপরে চলে। এইগুলো কিভাবে করা হয় এই বিষয়ে একটু সাধারণ একটা নলেজ দেওয়ার চেষ্টা করব। ম্যানেজ অ্যান্ড রেসপন্স সিকিউরিটি ইনসিডেন্ট ইফেক্টিভলি, যেহেতু নট অনলি অফেন্সিভের উপরে কথা বলবো না, ডিফেন্সিভের উপরে কথা বলবো, সো এই বিষয়গুলো রেসপন্স হ্যান্ডেলিং বা ইনসিডেন্ট হ্যান্ডেলিং, এই বিষয়গুলোও থাকবে। সো কমপ্লিটলি আপনারা যদি আমার সাথে থাকেন অথবা ট্রাই করেন, নলেজ শেয়ার করেন, মোটামুটি একটা পর্যায়ে আপনি নিজেকে ভালো করতে পারবেন। সো এই টার্গেট অডিয়েন্স ইটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। কোন কোন পোষণে আসলেই আপনারা টার্গেটটা ফিল আপ করতে পারবেন, কে কে থাকতে পারবেন। সো লাস্টে একটা বিষয়, স্টুডেন্ট আর এনিওয়ান ইন্টারেস্টেড, যারা সাইবার সিকিউরিটিতে ইন্টারেস্টেড, পরবর্তীতে সিকিউরিটি রিসার্চার, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, বাগ হান্টার, লাইক দ্যাট, বাগ হান্টিংয়ের অতটা কাজ হবে না হয়তো, বাট সাইবার সিকিউরিটিতে যারা কাজ করতে চান, প্রত্যেকটা স্টুডেন্ট, যারা স্টুডেন্ট আছে তাদের জন্য পারফেক্ট ফান্ডামেন্টাল একটা
কোর্স হবে, আলোচনা হবে। আইটি প্রফেশনাল, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, আইটি প্রফেশনাল যারা রয়েছেন লাইক দ্য সাপোর্ট ইঞ্জিনিয়ার এবং সিস্টেম ইঞ্জিনিয়ার, তাদের জন্য সুইটেবল হবে। নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার, মোস্ট ইম্পর্টেন্ট, নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার, সিকিউরিটি অ্যানালাইসিস অ্যান্ড কনসার্ন, এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ আর্কিটেকচার, মানে এই জাতীয় যারা ক্যারিয়ারে আছেন তাদের জন্য কোর্সটাও সুইটেবল হবে। যদিও ফান্ডামেন্টাল কোর্স, আই থিঙ্ক ইটস উইল বি বেটার আউটপুট। সো প্রিরিকুইজিট, যেহেতু ফান্ডামেন্টাল, বেসিক আন্ডারস্ট্যান্ডিং কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড অপারেটিং সিস্টেম, আপনার এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টের সাথে ফ্যামিলিয়ার হতে হবে, নাও হলেও চলবে। যেহেতু এই স্লাইডটা ডিজাইন করা ছিল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের উপরে, সো এই স্লাইডটাই নিয়ে বেশ কিছু হয়তো মডিফিকেশন হবে। সো কোর্স মডিউল অলরেডি আমরা বেশ কিছু কথা বলেছি, বিশেষ করে ফান্ডামেন্টালের উপরে। কোর্স এখন যে কোর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কোর্স মডিউলের উপরে। সো আমি বেশ কিছু মডিউল সাজিয়েছি, বিশেষ করে ফর জাস্ট লিখব 19টা মডিউল। ওকে, ফার্স্টে যে মডিউলটা রয়েছে ইন্ট্রোডাকশন, প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা কোর্স মডিউলই থাকে ইন্ট্রোডাকশন, আসলে কীভাবে কার্যকারিতা কীভাবে কাজ করে এই ইন্ট্রোডাকশনগুলো থাকে। সো সেকেন্ডটা রয়েছে নোট কিপিং, মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা হয়তো বলবেন যে একটা মডিউলে কেন নোট কিপিং রাখা হলো, বাট এটা মোস্ট ইম্পর্টেন্ট নোট কিপিংটা। কারণ আপনি নোট যদি করেন পরবর্তীতে অনেকটা সুবিধা পাবেন, বিশেষ করে যে কোনো ক্ষেত্রে অনেকটা সুবিধা পাবেন। কীভাবে আসলে নোট কিপিং করা ভালো হয়, কোন সফটওয়্যার ইউজ করা ভালো হয়, কীভাবে স্ক্রিনশট নিয়ে যাওয়া, কীভাবে এই বিষয়গুলো নিয়ে কথা হবে। থার্ড মডিউলে রয়েছে হ্যাকিং ল্যাব। মোস্ট অফ দ্য টাইম আমরা যে বিষয়টা নিয়ে প্রবলেম ফেস করি সেটা হচ্ছে আপনার ল্যাব, হ্যাকিং ল্যাব তৈরি করা অথবা সাইবার সিকিউরিটির ল্যাব তৈরি করা। এই ল্যাব তৈরিতে আসলে বিস্তারিত অনেক সময় আমাদের প্রবলেমেটিক হয়। আমরা কিভাবে তৈরি করতে পারি, আর্কিটেকচারটা কিভাবে হতে পারে, বা আমরা যখন প্র্যাকটিস করি সেই ল্যাবটা কীরকম, অথবা ইন্ডাস্ট্রিতে ল্যাব কীরকম থাকে, এই যে একটা ধারণা, এই ধারণার জন্যই আসলে আমরা অনেকটা পিছিয়ে পড়ি, যে আসলে আমরা যখন প্র্যাকটিস করি কীরকম ল্যাব থাকে, অথবা ইন্ডাস্ট্রিতে কী রকম ল্যাব থাকে বা কী কাজ করতে হয়। সো আশা করি আর্কিটেকচারগত এবং কি ল্যাব তৈরিগত, যেমন ভার্চুয়ালাইজেশন আছে, ল্যাব তৈরি করতে গেলে আমার ভার্চুয়ালাইজেশন লাগবে, অপারেটিং সিস্টেম লাগবে, নেটওয়ার্ক কনফিগারেশন লাগবে, ভার্চুয়াল ল্যান লাগবে, এবং কি ভার্নাবিলিটি অ্যাপ্লিকেশন, যেহেতু আমরা রিয়েল টাইম কোনো ল্যাবে সেটাকে ইমপ্লিমেন্টেশন করব না এবং কি নিজেরাই লোকাল ল্যাব তৈরি করব। সো এখানে একটা ভালো পোষণ থাকতে পারে এবং কি ভালো একটা হোমওয়ার্ক হতে পারে আমাদের জন্য, কিভাবে আমরা ল্যাব সিগমেন্টটা কাজ করব। সো সেট আপ সিকিউরিটি টুল, সিকিউরিটি যখন চেক করব বেশ কিছু টুলের দরকার হবে, বিশেষ করে বেশ কিছু ওএস, সিকিউরিটি রিসার্চারদের জন্য যে প্রেফারেবল ওএসটা রয়েছে কালি লিনাক্স, সেটাকে আমরা সেট আপ করবো এবং কি কালি লিনাক্সের বিভিন্ন টুল সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো, এবং কি আমরা কথা বলবো সিকিউরিটি বিভিন্ন টুলের উপরে। সো তারপরে যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় রয়েছে অপারেটিং সিস্টেম। আসলে সাইবার সিকিউরিটি কোর্সের এখনও আমরা কিন্তু যাইনি, এমনভাবে কোর্সটা ডিজাইন করা, বেসিক্যালি যেহেতু ফান্ডামেন্টাল, প্রিরিকুইজিটের ওপরেই অনেকটা প্রসিডিউর করা, অনেকটা কাজ করা। বিকজ আপনি যদি আপনার প্রিরিকুইজিট লাইক দ্যাট, যখন আপনি সাইবার সিকিউরিটি ডোমেইনগুলোতে যাবেন আপনার এই বিষয়গুলো লাগবে। যেমন আপনি ক্লাস যদি 9-এ পড়তে চান তাহলে ক্লাস 8-এ আপনাকে অবশ্যই পড়তে হবে, মানে এসএসসি পরীক্ষা দিতে গেলে ক্লাস 5, 6, 7, 8-এ পড়তে হবে। সেরকম সাইবার সিকিউরিটিতে আসতে গেলে আপনার নেটওয়ার্কিং, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটিভ, ওএস, এই বিষয়গুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট। সো এই বিষয়গুলোই আসলে কাভার করব, বেসিক নেটওয়ার্কিংয়ের বিষয়ে লাইক দ্যাট আইপি কি, টাইপ অফ নেটওয়ার্ক, টাইপ অফ মডেলস, ম্যাক অ্যাড্রেস, ইন্ট্রোডাকশন টু
প্রোটোকলস, এই বিষয়গুলো। তারপরে রয়েছে পোর্ট, কি কি পোর্ট, কোন পোর্টের কি ভ্যালু, বা কেন কোন পোর্ট কি কি কাজে ইউজ করা হয়, যে স্ট্যান্ডার্ড মানগুলো রয়েছে সেই মানগুলো নিয়ে আসলে কথা বলা হবে। যদি আরও সময় থাকে একটু ডিপ লেভেলে যাওয়া যাবে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটিভের জন্য, যেমন আইডিএস, আইপিএস, ফায়ারওয়াল, এই বিষয়গুলো নিয়ে কথা বলা যাবে। এটা ডিপেন্ড করবে স্টুডেন্টের কোশ্চেনের উপর, যখন আসলে লাইভ, যখন আসলে পাই টু পাই ক্লাস হবে। যারা এখনও জয়েন করেননি, ফেসবুক পোস্টে দেওয়া রয়েছে এবং কি লিঙ্ক দেওয়া রয়েছে, আমি আবারও লিঙ্ক দিব কমেন্টে, আর সেই লিঙ্ক থেকে জয়েন করেন। টেলিগ্রাম গ্রুপ আমি এখানে প্রেফারেবল, টেলিগ্রাম গ্রুপেই ট্রাই করব, এবং কি গুগল ক্লাসরুমে আসলে মেইনটেইন করব গুগল ক্লাসরুম। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান জয়েন উইথ আস ফর দ্য নলেজ শেয়ারিং। ওকে, 5 মডিউল আমরা কথা বললাম বেসিক নেটওয়ার্কিং, এবং কি 6 মডিউলে রয়েছে লিনাক্স অপারেটিং সিস্টেম। আপনারা জানেন যে ইউনিক্স ব্যাক্স লিনাক্স অপারেটিং সিস্টেম মূলত আমরা 3 ধরনের বা 4 ধরনের অপারেটিং সিস্টেমের সাথে আসলে প্রেফারেবল বা পরিচিত। এর ভিতরে একটা অ্যান্ড্রয়েড, যেটা বহুল ব্যবহৃত একটা ওএস। আই থিঙ্ক যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা সবাই এই ওএস এর সাথে আপনারা প্রেফারেবল। ওকে, কেউ যদি আমাকে দেখে থাকেন অবশ্যই একটু কমেন্ট করবেন যে আমার সাউন্ড ঠিক আছে কিনা। বেশ কিছুদিন আগে তারা সবাই এই ওকে, ওকে, আমি নিজে চেক করে নিলাম, মোটামুটি ঠিক আছে। আর যদি কেউ দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করবেন যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, অথবা আমার কথা বোঝা যাচ্ছে কিনা, তাহলে আমি আসলে উপকৃত হব। তাহলে বোঝা যাবে যে আউটপুটটা ভালো হচ্ছে, আপনি আসলে ভালো শুনতে পাচ্ছেন। ওকে, আর যদি সামান্য পরিমাণ আপনার নলেজ ইনক্রিজ হয় অথবা ভালো লাগে, আপনি শেয়ার করতে পারেন। যেহেতু আমি কখনো সাবস্ক্রাইব অথবা শেয়ারের কথা তেমনভাবে বলি না, আপনার যদি ভালো লাগে অন্যকে জানানোর জন্য, সো ইউ ক্যান শেয়ার। সো আমরা বেসিক নেটওয়ার্কিং নিয়ে কথা বলেছি, এখন অপারেটিং সিস্টেম নিয়ে আসলে কথা বলতেছি, যে অপারেটিং সিস্টেমের কী বিষয়গুলো থাকবে বা কী বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। যে আমরা লিনাক্স এবং ইউনিক্সে একটা ভালো ধারণা দিব, আমরা চেষ্টা করব। আমরা কালি লিনাক্স সম্পর্কে একটা ভালো ধারণা নেওয়ার চেষ্টা করব। নট অনলি কালি লিনাক্স, লিনাক্স বেস অপারেটিং সিস্টেম, আপনারা জানেন লিনাক্স ডিস্ট্রো অনেক অনেক ডিস্ট্রো রয়েছে যেগুলোকে প্রেফারেবল লাইক দ্যাট বহুল ফ্যামিলার, উবুন্টু, কুবুন্টু, হ্যাঁ কুবুন্টু রয়েছে, উবুন্টু, উবুন্টু সার্ভার, সেন্ট্রোএস, রেড হ্যাট লিনাক্স, বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম রয়েছে। আমরা যে কোনো একটা অপারেটিং সিস্টেমকে বেস ধরে সেটা নিয়ে আমরা ট্রাই করব। ওকে, তারপরে আমরা চেষ্টা করব টেক্সট প্রসেসিং টুল লাইক দ্যাট ন্যানো, ভাই, অথবা ভিম, এই যে এডিটর টুলগুলো রয়েছে, কীভাবে লিনাক্সে যেমন উইন্ডোজের ক্ষেত্রে আমরা ইউজ করি নোট, নোটপ্যাড অথবা বিভিন্ন ধরনের এডিটর ইউজ করি, বাট লিনাক্সের ক্ষেত্রে আমরা ন্যানো অথবা ভাই, ভীম এইরকম জাতীয় টুলগুলাই বেশি ইউজ করে থাকি। আমরা একটা অপারেটিং সিস্টেম সম্পর্কে আবার ব্রেকে যাই, যে অপারেটিং সিস্টেমে আমরা ফ্যামিলার 3 ধরনের, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অপারেটিং সিস্টেম। এই 3 ধরনের খুব বহুল পরিচিত। বেস্ট অফ দ্য রিয়ার কেস আইএস, আইএস অথবা যেটা ম্যাকের, যেটা এই অপারেটিং সিস্টেমের সাথে পপুলার। যেহেতু ম্যাক আমরা নিয়ে কাজ করতে পারবো না, আমরা উইন্ডোজ এবং কি লিনাক্স অপারেটিং সিস্টেম সম্পর্কে এবং কি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সো টেক্সট এডিটর সম্পর্কে কথা বলবো, লিনাক্স ইউজার অ্যান্ড গ্রুপ অ্যাডমিনিস্ট্রেটিভ, কীভাবে
লিনাক্সের ইউজার তৈরি করা হয়, কিভাবে গ্রুপ তৈরি করা হয়, এই বিষয়ে একটা ধারণা দিব। লিনাক্স ফাইল পারমিশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট, খুব খুব খুবই দরকার লিনাক্স ফাইল পারমিশনের যে বিষয়টা, এটার উপরেই অনেক কিছু ডিপেন্ড করে। আপনি এখানে রিড করতে পারবেন না, রাইট করতে পারবেন, এই বিষয়টা খুব ডিপেন্ড করে। সো এটা খুব ভালোভাবে আমরা শিখবো। অথবা যারা আরও জ্ঞান অর্জন করতে চান, আমার ইউটিউবে একটা লিস্ট আছে, ইউটিউবে একটা প্লে লিস্ট আছে যেখানে আপনি অথবা আমার অথবা বিভিন্ন ধরনের আসলে ভাইয়ারা আছে যারা ওপেন সোর্স নিয়ে কাজ করে থাকে, তাদের প্লে লিস্টে যা দেখতে পারেন লিনাক্স ফাইল পারমিশন, অথবা আপনি যদি জিপিটি অথবা গুগলও করে থাকেন তাও একটা ভালো ধারণা পাবেন। সো আমরা এই বিষয়ে নলেজ শেয়ার করব। ফাইল পারমিশন, লিনাক্স নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, লিনাক্সে কীভাবে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট করা যায় এবং কীভাবে এসএসএইচ কাজ করা যায়, কীভাবে সিকিউরিটি ফায়ারওয়াল, যেটা অনহোস্ট ফায়ারওয়াল রয়েছে, সেই ফায়ারওয়ালে আসলে কীভাবে কাজ করা যায় এবং কীভাবে ব্যাকআপ করা যায়, লগ ফাইল দেখা যায়, এই বিষয়গুলো নিয়ে কাজ করা। তদ্রূপ উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রেও সেই রকমই হবে। উইন্ডোজ অপারেটিং সিস্টেম আসলে কীভাবে চালানো যায়, আমরা সবাই তো বেশিরভাগ ম্যাক্সিমাম পিপল আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করি, বাট একটু অ্যাডমিনিস্ট্রেটিভ টাইপ লাইক দ্যাট, ফাইল পারমিশন, গ্রুপ কনফিগারেশন, আইএস সার্ভার ইনস্টলেশন, লাইক দ্যাট একটা ওয়েবসাইটকে রান করা কিভাবে করা যায়, এই বিষয়গুলো আমরা চেষ্টা করব। সো সরি, একটু বেশি চলে গিয়েছে, ওকে 8। এখানে যে বিষয়টি রয়েছে ইথিক্যাল হ্যাকার মেথোলজি এবং সাইবার সিকিউরিটি ডোমেইন, প্রত্যেকটা বিষয়ের একটা সাইকেল রয়েছে, সে সার্কেলে কীভাবে মেথোলজি আমরা ইউজ করতে পারি, আমরা ইথিক্যাল হ্যাকারিংয়ের অথবা ওভারভিউ সাইবার সিকিউরিটি ডোমেইন অথবা এর কী পোষণগুলো রয়েছে। অলরেডি আমরা ইথিক্যাল হ্যাকিং মেথোলজির আগ পর্যন্ত যেগুলো আলোচনা করেছি, এগুলো সাইবার সিকিউরিটি আসতে গেলে আমার এই বিষয়গুলো দরকার। সো এই বিষয়গুলো জানার পরেই আমি সাইবার সিকিউরিটি ডোমেইনে পা দিব। সো পা দেওয়ার প্রথমেই আমরা যে কাজটা করব, আসলে কি কি প্রসিডিউরগুলো রয়েছে এই সম্পর্কে আমরা জানবো। এখন পর্যন্ত মোটামুটি ল্যাব মেকিং ব্যতীত সবগুলা থিওরি ও ভালো বোঝার বিষয়। হ্যাঁ, সো এখানে খুব ভালো করে যদি আপনি বুঝতে পারেন, সো আই থিঙ্ক এটাতে খুব ভালো করবেন। সো দেন রয়েছে ইনফরমেশন গ্যাদারিং, রিকগনাইসিস, বাগ বাউন্টির ক্ষেত্রে রিকনও বলে থাকে। সো এই বিষয়টাতে ফার্স্ট স্টেপ সাইবার সিকিউরিটি অথবা ইথিক্যাল হ্যাকিংয়ের বা সিকিউরিটি রিসার্চার বলেন অথবা বাগ হান্টিংয়ের বলেন, ফার্স্ট স্টেপ যে নামেই বলেন আপনি, সেটা হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং বা রিকগনাইসিস অথবা রিকন যে নামেই বলেন সেটাকে। এখানে আমরা যখন পড়তে থাকবো দুই প্রকারে থাকবে, অ্যাক্টিভ এবং প্যাসিভ থাকবে। প্যাসিভ ইনফরমেশন গ্যাদারিং, অ্যাক্টিভ ইনফরমেশন গ্যাদারিং, এই বিষয়ে আরও আলোচনা হবে কীভাবে প্যাসিভ ইনফরমেশন গ্যাদারিং করতে হয়, নোট কিপিং কীভাবে করতে হয়, ওয়েবসাইট রিকগনাইসিস কীভাবে করতে হয়, হুইস লুক আপ কীভাবে করতে হয়, গুগল ডর্কিং কীভাবে করতে হয়, রিকন ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করা যেতে পারে, সুদান নিয়ে আলোচনা করা যেতে পারে, সিকিউরিটি হেডার অ্যানালাইসিস, এসএসএল সার্টিফিকেট এবং কি ইমেল স্ক্রিপ্টিং, পাসওয়ার্ড ব্রিচ অ্যানালাইসিস, সোশ্যাল মিডিয়া ইনভেস্টিগেশন, আরও প্যাসিভের ক্ষেত্রে আরও অনেকগুলো বিষয় রয়েছে। এই বিষয়গুলো নিয়ে বিশেষ আরেকটা অপশন ছেড়ে দিয়ে এলাম, ও এস আইটিএন ফ্রেমওয়ার্ক, যেটাকে বলে ওপেন সোর্স ইন্টেলিজেন্ট। ওপেন সোর্স ইন্টেলিজেন্ট প্যাসিভের ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, এবং কি প্যাসিভ রিকনের ক্ষেত্রে বা প্যাসিভ ইনফরমেশন গ্যাদারিংয়ের ক্ষেত্রে যে টুলগুলো ইউজ হয় বিস্তারিত আমরা আলোচনা করব। সো আমরা আরও আলোচনা করব অ্যাক্টিভ যে ইনফরমেশন গ্যাদারিং রয়েছে, যেমন ধরতে পারেন ডিএনএস ইনুমারেশন, ডিএনএস সার্ভার, রেনের জোন, পোর্ট স্ক্যানিং, টিসিপি অথবা ইউডিপি স্ক্যানিং, বা আমরা যে টুলগুলো নিয়ে আলোচনা করব বিশেষ করে এনম্যাপ, পোর্ট স্ক্যানিং উইথ এনম্যাপ, মাস্কান, এসএমবি ইনুমারেশন,
সাবডোমেইন ইনুমারেশন, তারপরে আমরা আরও বলতে পারি বিভিন্ন ধরনের উইন্ডোজ অথবা লিনাক্স সার্ভার কিভাবে আমরা পুট স্ক্যানিং করা হয়, কিভাবে টুলগুলো ইনস্টল দেওয়া হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। সো স্ক্যানিং অ্যান্ড ইনুমারেশন, এখানে বিভিন্ন ধরনের ভার্নালিটি স্ক্যানিং বা ইনুমারেশনের যে বিষয়গুলো রয়েছে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। ভার্নালিটি স্ক্যানিং উইথ নেসাস, আপনারা জেনে থাকেন নেসাস একটা পেইড টুল। এখানে আমরা ওপেন সোর্সও ইউজ করতে পারি, ওপেন সোর্স হিসেবে আমরা কিভাবে আমাদের সিস্টেমে লুকিয়ে থাকা ভার্নারেবল বিষয়গুলা ওকে ছেড়ে দিলাম। স্ক্যানিং এবং ইনুমারেশন এই বিষয়টা একটু আরেকটু আলোচনা করার দরকার। লাইক দ্যাট একটা ইনুমারেশনের টুল মেটা স্প্লিট ফ্রেমওয়ার্ক, আমরা মেটা স্প্লিট ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলবো এবং বিভিন্ন ধরনের এক্সপ্লয়েট নিয়েও কথা বলবো। আপনারা জানেন এক্সপ্লয়েট ডিবি নামে একটা ওয়েবসাইট রয়েছে, এখান থেকে আমরা বিভিন্ন এক্সপ্লয়েটগুলো আমরা ট্রাই করব বিভিন্ন সিস্টেম অ্যাক্সেস করার জন্য। সেক্ষেত্রে আমরা বেসিক ট্রাই করব। ওকে, এক্সপ্লয়টেশনগুলো টাইপ ভার্নারেবিলিটি স্ক্যানিং উইথ নেসাস। নেসাস যদি নেসাস আমরা ফ্রিতে দেখাইতে পারি, যে কমিউনিটি ভার্সনটা রয়েছে সেই সাথে আমরা এডিশন করতে পারি লাইক দ্যাট ওপেন ভার্স নিয়ে বা অ্যাকাউন্টিক্স নিয়ে, বিভিন্ন ধরনের টুলগুলো নিয়ে আসলে আমরা এখানে রিসার্চ করতে পারি এবং কি কাজ করতে পারি। এক্সপ্লয়টেশন বেসিক, যে কোর পোস্ট এক্সপ্লয়টেশন বলেন বা পোস্ট এক্সপ্লয়টেশন বলেন, এই জিনিসগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। পোস্ট এক্সপ্লয়টেশন, বেসিক এক্সপ্লয়টেশন, দেন 14 নম্বর রয়েছে ওয়েব অ্যাপ্লিকেশন ইনুমারেশন। ওকে, find and exploit common vulnerabilities ওয়ার্কিং উইথ রিয়েল টাইম কোম্পানি এনভায়রনমেন্ট। যেটাই বলেছিলাম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের ক্ষেত্রে একটা পজিটিভ দিক হচ্ছে যে আপনি কোম্পানিতে কী কাজগুলো হচ্ছে সেই কাজগুলোর একটা ভালো একটা ইনফরমেশন পাওয়া। জব অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রফেশনাল কন্ট্রাক্ট, কীভাবে জবে অ্যাপ্লাই করবেন। আমি আগেই বলেছিলাম এই মডিউলটা আমার অনেক আগে বানানো, আরেকটা কোচিং সেন্টারের জন্য বানানো হয়েছিল। সো যেহেতু এটা নিয়ে আমি আর সেকেন্ড কোনো কাজ করব না, এটা নিয়ে কাজ করব। যদি লাইভ ক্লাস থাকবে, আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে তাহলে মাস্ট বি অ্যাড করব, তখন মাস্ট বি ওই বিষয়ে কথা হবে। ডিসকাশন অ্যান্ড ক্লোজিং দ্য সেশন, এবং সেই সাথে একটা অ্যাসেসমেন্ট নেওয়া হবে। অ্যাসেসমেন্ট হবে প্রত্যেক ক্লাসই থাকবে, যারা অ্যাসেসমেন্টে ভালো করতে পারবেন তারা অবশ্যই কাজ করবেন। এবং কি যদি আই হোপ আরও টাইম থাকে, আপনাদের যদি এনার্জি থাকে, সিম সক নিয়ে বেশ কিছু কাজ করা যেতে পারে, যে সিম সক নিয়ে বা ওয়াজু নিয়ে বেশ কিছু কাজ করা যেতে পারে, অথবা ওয়াজুর মতো আরও যে টুল রয়েছে এই টুলগুলো নিয়ে বেশ কিছু কাজ করা যেতে পারে, যদি আপনারা ক্যাপাবল হতে পারেন অথবা আপনারা আমার সাথে কাজ করতে পারেন। ওকে, থ্যাংক ইউ। এ পর্যন্তই ছিল। যদিও আমি বলেছিলাম যে আমরা এনম্যাপ নিয়ে কাজ করব। ওকে, মাইক্রোসফট উইন্ড রিফ্রেশ। ওকে, বলেছিলাম যে পোস্টার করেছি আজ এই বিষয় নিয়ে বেশ কিছু কাজ করতে চাইছিলাম। ওকে, পোস্টার যদি আমি আনতে যাই তাহলে কি করতে পারি, আমার ফেসবুক অ্যাক্সেস করতে হবে। ওকে, ফেসবুক, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমরা পিকচারটা আসলেই দেখব, নূরের উপর যা পড়ছে। ওকে, ট্রেলার, যাই হোক না কেন আমরা রাজনীতিতে না যাই। ওকে, অনেক সাউন্ড কম, সরি। আসলে এখন একটু যদি চেক করে বলতেন, মেবি নেটওয়ার্কের প্রবলেম। আমি এই পিকটা নিয়ে আসলে কাজ করতে চাচ্ছি। ওকে, আমরা কি করতে পারি,
আমরা একটা ওয়েবসাইটে যাব, জিট বোট, ওকে, start drawing now. Create a new boot. ওকে, আমরা এখানেই করতে পারি, সমস্যা নেই। লগ ইন উইথ ইমেজ, ইমেজটা কি এসেছে কিনা আই ডোন্ট নো। লগ ইন, ইমেজ আনতে গেলে আমার লগ ইন করতে হবে। ওকে, সমস্যা নেই, আমি জিমেইল দিয়ে লগ ইন করে ফেলি। নাহলে পিকটা ডাউনলোড দিই, আরেকবার চেষ্টা করে দেখি আমরা, এবার যদি না হয় তাহলে আমাদের পিক ডাউনলোড দেবো। ওকে, নোটিফিকেশন, ওকে, আমরা দেখে দেখেই করবো। nmap কমান্ড, আমরা যদি একটু অনলাইনে যাই, যদি nmap লিখি যে আসলে বিষয়টা কি। ওকে, nmap এটা হচ্ছে তাদের অফিসিয়াল। সো আমরা যদি এখানেই দেখি, nmap হচ্ছে একটি নেটওয়ার্ক ম্যাপার, is a free and open source utility for the network discovery and security auditing, মানে many system and network administrator also find it. ওকে, ওরা বিভিন্ন একটা সংজ্ঞা দিয়ে ট্রাই করছে যে nmapটা কি। এখানে যদি দেখি কালি অর্গানাইজেশন থেকে ওরা বলছে nmap is a utility network exploitation or security auditing, মানে নেটওয়ার্কে যে সিকিউরিটি বিষয়গুলো রয়েছে, নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে nmap আসলে কাজ করে থাকে। সো আমরা যেটা তৈরি করলাম, সো আমরা যদি একটু আর্কিটেকচারগতভাবে দেখি এক্স্যাক্টলি আসলে কিভাবে আমরা কাজ করি। সাপোজ এটা আমার হোম পিসি, হোস্ট পিসি, আমরা হোস্ট পিসি নামেই ধরি, এটা আমার হোস্ট পিসি। ওকে, আর এটা হচ্ছে আমার সার্ভার, যে সার্ভারকে আমি টেস্ট করব। সো এটাকে আমরা অ্যাটাকার পিসি বলতে পারি আরো সহজ অর্থে, অ্যাটাকার। ওকে, এটাকে অ্যাটাকার পিসি বলতে পারি। এটা হচ্ছে ভিকটিম পিসি, ভিকটিম, আচ্ছা, ভিকটিম পিসি। সো যেহেতু একটা সার্ভার, দুইটা সার্ভার, আসলে সার্ভার কি, সার্ভার যেটা পারপাস সার্ভ করে, আমাদের যে কোনো বিষয় সার্ভ করে। সো এটাতে আমার nmap ইনস্টল দেব, এখানে আমি nmap ইনস্টল দেব। ওকে, কাকে স্ক্রিন করবো, এই ভিকটিম পিসিকে, লাইক দ্যাট সামথিং এর আইপি ধরি 10 18 20 1, এই আইপিটাকে আমি কি করব, স্ক্রিন করব। অথবা একটা ডোমেইন আছে যেমন boni.com, এই ডোমেইনটাকে আমি চেক দিব। কি করব, আইপিটাকে চেক দিব, ডোমেইনটাকে চেক দেব। কেন এখন আইপি অথবা ডোমেইন লিখলাম, যখন আপনার ওয়েব বেস কোনো কাজ করে থাকবেন, ওয়েবসাইট রিলেটেড যে কাজগুলো করে থাকবেন, সেখানে আপনারা কিন্তু ডোমেইনই পাবেন, আপনি কিন্তু আইপি পাবেন না। এখন অনেকগুলা আপনার অনহোস্টেড বিষয় রয়েছে, যারা পার্সোনালি তাদের অ্যাপগুলোকে ইনহাউস করে থাকে, তাদের কোম্পানির জন্য পাবলিকলি করে থাকে না, তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আইপি দিয়ে এক্সপ্লোর করে, তারা আইপি দিয়েই সেটাকে পাবলিশ করে, যেহেতু বাইরের কোনো মানুষ সেটাকে অ্যাক্সেস করবে না। আর অনেক ক্ষেত্রে তারা ডোমেইন বাইন্ডিং করে, ডোমেইনে দিয়ে তারাকে পাবলিশ করে। সেক্ষেত্রে কিন্তু যে বিষয়টা হয়,
আপনার আইপি অথবা ডোমেইন বেস, অথবা এই আইপি সিরিজে একাধিক আপনার হোস্ট রয়েছে, সেক্ষেত্রে আপনি কি করেন? অথবা আমরা যদি পিকচারটা আবার দেখে আসি, তারা বিভিন্ন যেমন পিং, তারপরে বলছে ইউডিপি স্ক্যান, ভার্সন ডিটেকশন। এখন এই সার্ভারটা কি ভার্সনে রয়েছে, কি অপারেটিং সিস্টেম রয়েছে, কি ওএস রয়েছে, আমরা কিন্তু জানি না। কারণ আমরা যখন ব্ল্যাক বক্স টেস্টিং করব তখন কিন্তু আমরা কিছুই জানি না, কিন্তু আমরা স্ক্রিনের মাধ্যমে সেগুলোকে আমরা জানতে পারি, আমরা সেগুলোকে জেনে আমরা আমাদের পদক্ষেপগুলো নিতে পারি। সো আরেক যে বিষয়টা রয়েছে, যে ভার্সন ডিটেকশন, ওএস ডিটেকশন, অ্যাগ্রেসিভ স্ক্রিন, টাইমিং টেমপ্লেট, ইনপুট লিস্ট, নো স্ক্যান, এক্সমাস স্ক্যান, পিং, লাইক দ্যাট অনেক ধরনের রয়েছে। তারপরে ভার্নাবিলিটি স্কিপ, বিভিন্ন ধরনের বিষয়গুলো রয়েছে। ওকে, সো এই বিষয়গুলো তো মূলত হচ্ছে আমি ভিকটিম পিসিকে কি করব, আমি এনম্যাপ দিয়ে আমি একে টেস্ট করব। তাহলে আমার কি কি বিষয় লাগবে যদি টেস্ট করতে যাই? একটা ভিকটিম লাগবে এবং একটা হোস্ট লাগবে। একটা কি লাগবে? ভিকটিম লাগবে, আর একটা কি লাগবে? হোস্ট লাগবে। অথবা আপনি নিজেই হোস্ট, নিজেই ভিকটিম। তাহলে কিভাবে করা যেতে পারে? যেমন এই ল্যাবটা যদি আমি এখানে সেট আপ দিই, তাহলে আমি কি নিজেই হোস্ট এবং কি নিজেই ভিকটিম, সেটাও আপনি টেস্ট করতে পারেন, অথবা দুইটা পিসি দিয়ে আপনি টেস্ট করতে পারেন। ওকে, যাই হোক, আপনার ভিকটিম আপনার অ্যাটাকার পিসিতে মাস্ট বি নিড এনম্যাপ ইনস্টল। আপনার এনম্যাপ ইনস্টল করতে হবে। এখন যদি উইন্ডোজ হয়, আপনার অ্যাটাকার পিসি যদি উইন্ডোজ হয়, তাহলে কি করবেন? এনম্যাপ কি ইনস্টল করতে পারবেন? হ্যাঁ, এখন করা যাক। উইন্ডোজ 11-এ আপনি করতে পারেন, যেহেতু উইন্ডোজ 11-এ আপনার লিনাক্স কার্নেল রয়েছে, একটা ফিচার রয়েছে, আপনি লিনাক্স ওখানে দিতে পারেন। সেটা নিয়ে আরেকদিন কথা বলা যাবে, আমরা এটা নিয়েই কথা বলি। সো যদি আপনার লিনাক্স পিসি হয়, লিনাক্স পিসি বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন রয়েছে, এর ভিতরে বেসিক্যালি রিড হ্যাট এবং ডেবিয়ান বেস রয়েছে। দুইটার ক্ষেত্রে হয়তো প্যাকেজ ম্যানেজমেন্ট আলাদা, যখন বিস্তারিত অপারেটিং সিস্টেম সম্পর্কে পড়বেন, লিনাক্স সম্পর্কে পড়বেন, তখনও হয়তো জানতে পারবেন যে একটার ক্ষেত্রে এপিটি ইউজ করা হয়, আর একটার ক্ষেত্রে ডি এনএফ ইউজ করা হয়। আগে ইউজ করা হয়তো ইয়াম, সেন্ট্রয়েস 7 অথবা রিটেড 7 অথবা রকি লিনাক্স 7-এর নিচে যে ইয়াম ইউজ করা হতো, এখন ডিএনএফ ইউজ করা হয়। সো তাহলে আমরা কি কি জিনিস আমাদের লাগবে? সো আমাদের একটা ভিকটিম পিসি লাগবে এবং কি অ্যাটাকার পিসি লাগবে, অথবা বথ পিসিতেই আমরা একটা কাজ করতে পারি। ওকে, তাহলে আমরা যে কাজটা করব, এটা আমার টার্মিনাল, লিনাক্স টার্মিনাল। সো আমি কি করব? ইনস্টল দেব। ফার্স্ট আমার কি দরকার? ইনস্টল। যেহেতু এটা ডেবিয়ান বেস, আমার ডেবিয়ান বেস টার্মিনাল, সো আমি এখানে এপিটি ইউজ করব। এপিটি ইনস্টল কমান্ডগুলো সহজ, লাইক দ্যাট ইংলিশ ভাষার মতো এপিটি ইনস্টল এনম্যাপ দিয়ে দিলাম। ওকে, বিম্যাপ হয়ে গেছে, সরি, এনম্যাপ। তাহলে লাস্টে একটা ওয়াই যদি দেই, তাহলে আমাকে ইয়েস নো করা লাগবে না, ওয়াই অর্থ অলওয়েজ ইয়েস। সো আমি চাপ দিব, আমাকে বলতেছে কি হচ্ছে, কোড ইউ ওপেন লগ ভার ডিনাই পারমিশন, আমাকে দেখেন ওই যে ফাইল পারমিশনের কথা বলছিলাম, আমাকে পারমিশন, যেহেতু আমি রুট লগ ইন না, আমি একজন ইউজার লগ ইন, সেহেতু আমি সেখানে কোনো কমান্ড এক্সিকিউশন করতে পারবো না। সো আমাকে রুট লগ ইনে যেতে হবে। সো আমি রুট লগ ইনে যাব, শুধু ব্যাস, বিভিন্ন জনা বিভিন্নভাবে যা, আমি এটাই প্রেফারেবল, আমি এটাতেই যাই। সো আমার
যে পাসওয়ার্ড দিয়েছি রুটের সেই পাসওয়ার্ডটা আমি এখানে সাবমিট করে দেব। সো এখানে কিন্তু আমার কাজটা হয়ে গিয়েছে। সো হয়তো অনেক ছোট দেখাচ্ছে, যখন আমি আরও প্র্যাকটিক্যাল ক্লাস নেব তখন বড় করে নিবনি, এখন আর না করি সেটা। সো আমি কি লিখবো, apt ইনস্টল nmap, ওকে, ওয়াই আবার দিয়ে দিলাম। সো আনএবল টু লোকেট প্যাকেজ nmap, এটা দেখানোর কথা না, স্টেট ইনফরমেশন ডান অলরেডি রয়েছে, nmap রয়েছে। সো এটা হচ্ছে nmap। সো আমরা nmap যদি একটু বিস্তারিত দেখি যে আসলে nmap এ কি কি রয়েছে। সো দেখবেন যে টার্গেট স্পেসিফিকেশন, হোস্ট ডিসকভারি, স্ক্যান টেকনিক, পোর্ট স্পেসিফিক পোর্ট স্ক্যান, কীভাবে পোর্ট স্ক্যান করা যায়, সার্ভিস ডিটেকশন, ওএস ডিটেকশন, একটু ভালো করে টুলটা সম্পর্কে বিস্তারিত পড়বেন। সো আরও ভালো করে পড়তে পারেন যদি ম্যান কমান্ড দেন, ম্যান nmap যদি লেখেন তাহলে আরও বিস্তারিত আপনি এখানে পড়তে পারেন যে আসলে টুল সম্পর্কে, নট অনলি nmap, অনেক টুল সম্পর্কে আপনি বিস্তারিত ভালো করে পড়তে পারবেন যদি ম্যান কমান্ড দিয়ে আপনি টুলটাকে অ্যাক্সেস করেন। এবং কি বেশ কিছু উদাহরণও দিয়ে থাকবে যে কি কি অবস্থায় করা যাবে। আমরা কি করব, কিউ দিয়ে আমরা বের হয়ে যাব। সো এখন আমাদের হচ্ছে ভিকটিম পিসি নির্ধারণ করা। আমি যদি আবার এখানে যাই, আমরা কি করতে, ভিকটিম পিসি নির্ধারণ করতে হবে। সো ভিকটিম পিসি যদি নির্ধারণ করতে চাই তাহলে আমাকে একটা ভিকটিম পিসি লাগবে। প্রথম আমি ডোমেইন দিয়ে দেখাই, যদিও লাইভ ক্লাসে অন্যের ডোমেইন ইউজ করা ঠিক না। সেক্ষেত্রে যে কাজটা করতে পারি, আমি HackerOne থেকে একটা ডোমেইন নিয়ে আসতে পারি, HackerOne। আচ্ছা, আমরা HackerOne-কেই দিই। ওকে, আমরা কোনো কিছু লিখব না, শুধু nmap লিখব আর ডোমেইনটা দিয়ে দিব। ফার্স্ট নো নিড, কোনো কিছু দরকার নেই, আমরা ওয়েট করব আমাদের রেজাল্ট আসার জন্য। সো যখন HackerOne-এ আমরা দিলাম, আমাদের কিছু স্টেট দেখায় দিল। কি বলছে রিপোর্টটাতে দেখেন, পুট স্টেট সার্ভিস, ওকে, 80 পুট ওপেন, স্টেট হচ্ছে ওপেন HTTP। সো আমি যখন বলেছিলাম যে আমরা প্রোটোকল সম্পর্কে পড়াশোনা করব অথবা জানবো, তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো আসবে, HTTP, HTTPS, HTTP প্রক্সি, কি কি বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো আমাদের বিস্তারিত আসবে। এখানে 4টা পোর্ট অন রয়েছে, সব TCP পোর্ট। তখন পোর্ট সম্পর্কেও একটা বিস্তারিত ধারণা আমাদের হবে যে আমরা কিভাবে পোর্ট স্পেসিফিক মানে পোর্টগুলো অ্যানালাইসিস করে আমরা বিভিন্ন টার্গেটে যেতে পারি। একটা ডোমেইন বেস, এখন একটা আইপি পেজ যদি দেখে, আমার লোকাল আইপি দেখাবো, আইপি এ। আমার আইপি দেখার জন্য আমি ট্রাই করব যে আমার কি কি আইপি রয়েছে। ওকে, আমার লোকাল দিয়ে দিতে পারি, অথবা আমার যে ইথারনেট রয়েছে ইথারনেট দিয়েও দিতে পারি। আমি লোকাল হোস্টই দিব। ওকে, যেহেতু ওই একটা কথা বলেছিলাম যে আমি টার্গেট পিসি, আমি হোস্ট পিসি। ওকে, তাহলে nmap লোকাল হোস্ট, লোকাল হোস্ট এই আইপিটা কিন্তু বাইন্ডিং করা আছে, একটু দেখে আসি। cat etc হোস্ট, সরি, এখানে কিন্তু আমার এই আইপিটা আমার বাইন্ডিং করা রয়েছে অলরেডি লোকাল হোস্টের সাথে। ইয়ে দেখেন, লোকাল নেট, লোকাল হোস্ট, আমার আইপি বাইন্ডিং করা রয়েছে। সো সেই জন্য আমার পিসিতে লোকাল হোস্ট ইজিলি সেটাকে অ্যাক্সেস হবে। ওকে, nmap লোকাল হোস্ট। ওকে, দেখেন আমার কি কি পুট অন রয়েছে আমার পিসিতে। আমার 22 পুট অন রয়েছে, আমার এই পুটগুলো অন রয়েছে, আপনারা ট্রাই করতে পারেন। 22 পুট অ্যাক্সেস রয়েছে।
সো এখন যদি আমরা শুধু দেখব একটা স্পেসিফিক পোর্টকে দেখব শুধু, তাহলে আমরা দেখব nmap প্যারামিটার p 2020 লোকাল হোস্ট। ওকে, তাহলে কিন্তু অতি সহজে তাড়াতাড়ি রেজাল্ট আমি দেখব 4টা পুট দেখব, 2টা পুট দেখব, 3টা পুট দেখব, অথবা অল পুট দেখব। যদি এল পুট দেখেন একটু টাইম লাগবে। nmap p লোকাল হোস্ট, যেহেতু লোকাল হোস্ট একসাথে সেহেতু অনেকটা টাইম লাগবে। সেক্ষেত্রে কিন্তু আমার অনেকগুলো বুট অলরেডি তারা দিয়েছে। যেমন দেখেন এখানে রেডিস রয়েছে, পোস্ট মানে এসকিউএল পুট রয়েছে, ডাটাবেস পুট রয়েছে, এসএসএস পুট রয়েছে, জিউস অ্যাডমিন, বিভিন্ন ধরনের সার্ভিস আমার আসলে আমার কম্পিউটারে আসলে ইনস্টল করা রয়েছে। সো দ্যাটস ওয়াই সেটাই আসলেই নির্দেশ করতেছে কেন আপনার নেটওয়ার্কিংয়ে ভালো হতে হবে। এসএস টিইউ আপনার এই বিভিন্ন কমান্ডের সাহায্যেও আপনি আপনার কি কি পুট অন রয়েছে এগুলো কিন্তু আপনি ইজিলি দেখতে পারেন। এটি অন হোস্টের ক্ষেত্রে কিন্তু এই পুটগুলো কাজে লাগবে। সো যদিও আমরা nmap নিয়ে কথা বলতেছি, সো আমরা nmap নিয়ে কথা বলি। আমরা ল্যাব সেট আপ করে নিব যখন আমরা রেগুলার ক্লাস করব ইনশাল্লাহ। সো ক্লিয়ার। সো nmap আমরা যদি একটা প্যারামিটার দেই grab os, ওকে, অনেকগুলো রয়েছে, শুধু nmap কমান্ডটাই দিব। আমরা যে বিষয়টা দেখব ওএস ডিটেকশনের ক্ষেত্রে ক্যাপিটাল। ওকে, আসলে আপনার কিন্তু মুখস্থ করার কোনো বিষয় নেই, আপনি ডকুমেন্টেশন দেখেই আপনি কাজ করতে পারেন, এত কিছু মুখস্থ করার আপনার দরকার নেই। nmap -o লোকাল হোস্ট, আমরা ওএস কে ডিটেকশন করব, দেখি আমরা ওএস ডিটেকশন আসতে পারে না লোকাল হোস্ট, এবং কি এই সার্ভিসগুলো রয়েছে ওএস দেখেন সিপিইউ লিনাক্স বেস কার্নেল এত, এবং কি ওএস ডিটেলস আমাকে ওএস ডিটেল সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দিয়েছে। সো আমরা যদি আরও বেশ কিছু দেখতে চাই এখানে কি কি রয়েছে, ওএস ডিটেকশন, ভার্সন ডিটেকশন যদি দেখতে চাই তাহলে যে কাজটা করতে পারি, সো nmap -sv, sv-তে কি ভার্সন ডিটেকশন -o লোকাল হোস্ট। ওকে, জাস্ট ওয়েট করব। তাহলে আমাদের ভার্সন এবং কি ওএস দিয়ে দিয়েছে, আমাদের ভার্সন এবং ওএস কিন্তু দিয়ে দিয়েছে। সো ও সরি, এটা আগেরটা আমরা ওয়েট করতেছি, আমাদের আসলে একটু টাইম লাগবে, যেহেতু ডিপেন্ড করে এটা সের উপরে। আমরা একটু বিস্তারিত আবার আমরা আমাদের কাজে আসি। আমাদের গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে, ফেসবুকে আমার পোস্টে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে আপনি ইজিলি জয়েন করতে পারেন। দুইটা কমেন্ট এসেছে, একটু দেখি। দুইটা কমেন্ট এসেছে, একটু কমেন্ট দুইটা পড়ে আসি একটু। ওকে, জাস্ট ওকে, রিড করতে পারতেছি না, কিভাবে রিড করি আমি? হতে থাক, আমরা একটু রিড করে আসি কমেন্ট দুইটা। ওকে,
ফরিদ আহমেদ, আহ, আশিক, স্যার সাউন্ড কম একদম মোটামুটি। সো অ্যাজ একটু কষ্ট করেন, নেক্সট টাইম থেকে আমি আসলে গ্রুপে বলে দিব যে কয়টার সময় থেকে ক্লাস হবে। মোটামুটি ট্রাই করব, যেহেতু আমার অফিস রয়েছে, আমি নাইটেই ক্লাস নেওয়ার ট্রাই করব, এবং কি সেটা গুগল মিটে নিব। গুগল মিটে নিলে সবার জন্য সুবিধা হবে। আমরা 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা কথা বলতে পারি। সো দেখেন আমার ডিটেকশন করেছে, আহ, এবং কি যে কমান্ডটা দিয়েছিলাম সেই কমান্ডটা এখানে বেশ কিছু রেজাল্ট অন্যরকমভাবে দিয়েছে। এখানে দেখেন 2020 পুট ওপেন এসএসএস, কত ভার্সন উবুন্টু, লিনাক্স বেস, এবং কি প্রোটোকল 2 দিয়েছে, এবং কি প্রত্যেকটা পুটের যে অবস্থান, আহ, এবং কি কোন পুট কী কাজে ব্যবহৃত হচ্ছে এই বিষয়গুলো বিস্তারিত দিয়েছে। যেমন 9090 ওপেন এসএসএস আমার যেটার জন্য ব্যবহৃত হচ্ছে ইনফ্লেক্স বিডি এপিআই এর জন্য, এবং কি সার্ভিস ডিটেকশনের জন্য যে বিষয়গুলো সবগুলা বিষয় দিয়েছে। সো আমরা আরও কথা বলবো বিস্তারিত। আসলে এই একটা যদিও আমি কোর্স আউটলাইন নিয়ে কথা বললাম, কোর্স আউটলাইন নিয়ে কথা বলেছি। সো যারা জয়েন করতে চান, টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে ফেলবেন। অতি তাড়াতাড়ি আমরা শুরু করে দেব আমাদের স্টাডি। কারণ যারা আসলে পড়াশোনা করতে চান তারাই আসবেন, আর যারা আসতে চান না তারা আসেন না। আপনারা জেনে থাকেন যে আসলে আমি কোর্সের কোনো টাকা নিয়ে থাকি না। আমি আর অনেক দিন থেকে 2020 সালের পর থেকে আমি ট্রাই করি গ্রুপ স্টাডি করতে। আমি কোর্সে কোনো টাকা দেই না। যারা ফ্রি ভাবেন যে ভ্যালুয়েবল, ভ্যালু নেই, আসেন না, দরকার নেই। আর যারা চান যে আমি কিছু শিখবো, নলেজ শেয়ার করব, তারা আসতে পারেন বা আমার সাথে কাজ করতে পারেন। হ্যাঁ, এইভাবেই আসলেই আমি আসলে কাজ করে থাকি। ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন আর জয়েন করবেন। আর যারা অলরেডি জয়েন করেছেন তারা আপনাদের ফ্রেন্ড সার্কেল, জুনিয়র সিনিয়রদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।